উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, নক্ষত্র বলেন, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সব কিছু ওই নবীর জন্য সৃষ্টি করলেন। ওই নবীজির আগমনে আমরা খুশি হব না তো কার আগমনে আমরা খুশি হব? এজন্যই আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওই সব নিয়ামত রাজিগুলোর ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বড় নিয়ামতটি আমাদেরকে দান করেছেন আমার আখিরি পয়গম্বর, আমার জান, আমার প্রাণের প্রাণ, রাহমাতুল লিল আলামিন নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন এক নম্বরে বললেন, যদি আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতেরা ফজল পায় তাহলে যেন তারা খুশি করে, আনন্দ উদযাপন করে। রব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বললেন, ও আমার প্রিয় হাবিব, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফজল পায়, আপনার উম্মতেরা দুই নম্বরে বললেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পায়, আপনার উম্মতেরা রহমতও যদি পায়, তাহলেও আপনার উম্মতেরা যেন খুশি করে, আনন্দ উদযাপন করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পায় তাহলেও খুশি করো, আনন্দ উদযাপন করো। আর যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি রহমত পায়, সেও যেন আনন্দ উদযাপন করে। আর এই যে খুশি, এর সব আরবি শব্দই হচ্ছে ঈদ। এই যে খুশি, এই যে আনন্দ, এর আরবি শব্দই হচ্ছে ঈদ। আর এই দিনে আনন্দ করা মানে ঈদ পালন করা, আনন্দ উদযাপন করা, খুশি হওয়া মানেই হচ্ছে ঈদ। আনন্দ খুশির আরবি শব্দ হচ্ছে ঈদ। কিন্তু আমাদের দেশের মোল্লা মৌলবীদের এই ঈদ শব্দ শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিলেন, ও আমার মুমিন বান্দাগণ, শোনো শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিনের পরে বললেন, শোনো শোনো, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না, পরিপূর্ণ মুসলমান হও, এরপর তুমি কবরে আসো, তাইলেই তোমার জন্য রয়েছে জান্নাত। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার প্রথম যে অংশ যদি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে। ওই ব্যক্তি তাহলে মুমিনও হতে পারবে না, ওই ব্যক্তি মুসলমানও হতে পারবে না। ওই ব্যক্তি শুধুমাত্র পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি এটা পরে মারা যায় তাহলে কি তাকে গোসল করাবে? তাহলে কি তার দাফন করা হবে? তাহলে কি তার জানাজার নামাজ পড়া হবে? কখনো হবে না। ওই ব্যক্তি এখন পর্যন্ত মুমিন হয় নাই, ওই ব্যক্তি এখন পর্যন্ত মুসলমান হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে পরিপূর্ণ মুমিন, তার সাথে মুসলমান হতে লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি কালেমার এক অংশ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না। ওই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে, ওই ব্যক্তি মুসলমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য
আপনি যাই হন না কেন, আপনি মুসলমান হতে যাবেন, আমার নবীকে লাগবে। আপনি নামাজ পড়বেন, আমার নবীকে লাগবে। আপনি রোজা রাখবেন, আমার নবীকে লাগবে। নামাজে তাশাহুদ পড়বেন, আমার নবীকে লাগবে। আযান দিবেন, আমার নবীকে লাগবে। দুনিয়ায় জন্মগ্রহণ করবেন, আমার নবীকে লাগবে। দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, আমার নবীকে লাগবে। কবরে আমার নবীকে লাগবে। হাসরের ময়দানে আমার নবীকে লাগবে। আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া কখনো যাওয়া সম্ভব হবে না। বলুন না ঠিক কিনা? এজন্যই বলা হয়, এজন্যই রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার হাবিব, শুনেন শুনেন, আপনার উম্মতের মধ্য থেকে যদি কোনো একটি উম্মত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পায়, ওই রহমত পাওয়ার জন্য আপনার ওই উম্মত যেন খুশি করে, আনন্দ উদযাপন করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করলেন এই আয়াতের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা যে বললেন আমার পক্ষ থেকে ফদল পায়, ফদল মানি হচ্ছে ইসলাম কোরআন যে পায় সে আনন্দ করবে, খুশি উদযাপন করবে। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া বিরহমাতিহি, আর যদি কেউ আমার পক্ষ থেকে রহমত পায় তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়, সেও যেন আমি আল্লাহ তাআলার জন্য সেও যেন ওই রহমত পেয়ে আনন্দ করে, খুশি উদযাপন করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা কোনো মোল্লা মুনশির নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। বলুন না ঠিক কিনা? এজন্য আপনি কালেমা অর্ধেক পড়বেন, নবীকে বাদ দিবেন, মুমিন হতে পারবেন না। আমার আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার আখিরি পয়গম্বর কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এজন্য আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনাকে পাগল বলে, কাফের মুশরিকরা গালি দেয়, আপনি কষ্ট নিয়েন না, আপনি টেনশন কইরেন না। আপনাকে মাজনুন বলবে, আপনাকে অনেক কিছু বলে, গালি দিবে। শুনেন শুনেন আল্লাহ পাক কি বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, এই तमाम পৃথিবীর আসমান বলেন, জমিন বলেন, লৌহ বলেন, কলম বলেন, আমি আল্লাহ তাআলা যেই জায়গার রব, আর আপনি নবীজিকে আমি আল্লাহ তাআলা ওই জায়গার রহমত বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছি। একটু চিৎকার বলে বলুন সুবহানাল্লাহ।